জিবরিল জিজ্ঞাসা করছে আল্লাহ জানে, কিন্তু এত লম্বা কান্না কেন? বলছে উম্মতের জন্য। বলছে খুশি হবেন বললে? আল্লাহ বইলা পাঠাইছে। বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি। তো বলছে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদা মিয়া জিবরিল, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। মুজদালিফার মাঠে যে আরাফায় সারা দিন কাঁদছেন, ওলামা বলুক না মুজদালিফায় বিদায় হজের সারা রাত্র কাঁদছেন। সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন হাসেন কেন? বলছে আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করছে। এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে, আর ওর অবস্থা নাচার অবস্থা দেখা আমি হাসি ধরে রাখতে পারি না, এই জন্য হাসা দিছি। আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি ঝরায়। যুবক পায়ে হাত দিয়া বলি জিন্দগির উপরে লানত, তুমি কালকে হাউসে কাউসারে কি করে দাঁড়াবা? তোমার বাহাদুরির উৎস কি? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না। রূপসীকে রূপ কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? যার কাছে যা আছে এটা কে দিছে? সব আল্লাহ দিছে। কি করে মুখ দেখাবা? আসো চলো আজকে আমরা তওবা করি। করবেন? মনের থিকা না ঠোঁটের থিকা? কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান নামান নামান। আদম আলাইহিস ইসলামের কথা মনে উঠলো, গুনাহ মাফ। এই জন্যই তো আদম আলাইহিস ইসলাম বলেন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা আমার চেয়েও কোটি গুণ বেশি, আমার চেয়েও কোটি গুণ বেশি। প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাতটা আউট করতে দেরি করে নেয়। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত উঠে আসবে। এখন যেরকম আমরা তওবা করলাম, এখন কিন্তু আল্লাহ ডাকতেছে কে হাত উঠাবি, আমি মাফ করব, গুনাহ মাফ। দ্বিতীয় চলেন আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ ঘুরা দিব। পারবেন? পাক্কা? আর কোনোদিন নামাজ ছাড়বো না? পাক্কা? নামান বেশি করতে হবে না এই উম্মতে। আরেকটা কাজ করেন, আরেকটা কাজ, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। কি সাথে থাকবেন তো? মনে হয় সাত বোঝেন নাই, আগে গ্রামার বোঝেন, আগেও না পিছেও না, আগেও না পিছেও না। তৃতীয় আবার এটা বললেন না হুজুর তো আমার সাথেই ঘুরে, এটাও নাই। তিনোটাই কিন্তু 2 নম্বর। 1 নম্বর গ্রামার হইল আমি আলেম ওলামার সাথে আছি, আমি আলেম ওলামা। চতুর্থ একটা পায়ে হাত দিয়া বলি, কোনো দিন কোনো আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না। কইবেন মাইরা হওয়া লাইতাছি, আঙ্গুল উঠাইলে কি বা? ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছুরি দিয়া জবা করে মেরা লাইতেছি, আঙ্গুল উঠাইলে কি হইব? ঠিক না? কালকে বুঝবেন আঙ্গুল উঠাইলে কি হয়। এইখানে দেখানো যাবে না, ওইখানে দেখানো যাবে। আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টর আপনার সাথে সাথে যাবে, আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে। আপনি যে আঙ্গুল উঠাইছেন, এইবার মনে করেন আলেমরে পিটাইলে কি হবে, আপনার জব করলে কি হবে, গালি দিলে কি হবে, শুধু আঙ্গুল উঠাইলেই যথেষ্ট। শুনাই দিই আপনারে, মনটা ঠান্ডা হোক, ঠিক না? এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না।
যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় আসামি হোক ডাইরেক্ট দৈরা নিয়ে জেলখানায় পারে, জেলে পাঠায় কোর্টে, কোর্ট তারপরে জেলে পাঠায়, ঠিক না? রিমান্ডে পাঠাক আর জেলে পাঠাক, এটা কোর্টের দায়িত্ব। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এক জায়গায় জমা করবে, যেইখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে। যখন আলেম হাফেজরা জান্নাতে যেতে থাকবে, আল্লাহ সবগুলাকে বলবে গেল কিন্তু দর। তো আলেমরা ধরবে, আলেমদেরকে ধরবে, হুজুর কই যান? জান্নাতে। আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ, আমরা না দুযোগে যাওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, আমাদের সুপারিশ না করে যান তো যান কই? আপনারা না আমগো পরিচিত, আপনাদের সাথে না চলছি। আলেমদের ভিতরে জোশ আসবে, আলেমরা বেটু দিবে, আল্লাহ জান্নাতে যাবো না। আল্লাহ কেন? এটি তো সব শ্রীপুরে, এটি তো সব পরিচিত, কমনে যাবো? দিলে যাবো, নাইলে যাবোই না। এক এক আলেম 400 জন নেওয়া যাবে, এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে। আমি হিসাব করে দেখছি আমাদের দেশে আমাদের কোটা পুরা হবে না, যতজন আলেম হাফেজ আছে আমার মনে হয় আমাদের দেশের কোটা হাফেজদের দিয়ে পুরা হয়ে যাবে। তারপরে আলেমদের যে কোটা থেকে যাবে, এটা আমগো ডাইনে বামের তো আইনা পুরা করতে হইব। ডাইন বাম বোঝেন, বিভিন্ন দেশের থেকে আইনা পুরা করতে হইব। আল্লাহ এত হাফেজ বাংলাদেশে দিছে, কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, আঙ্গুল উঠানো হইতে পারবেন না। আঙ্গুল উঠানো দেখলেই প্রজেক্টর আয়া দেখা দিব আঙ্গুল, গেলেন আপনি বাদ, আপনাকে জায়গা মতো চাইতেই হবে। কেন আপনি জানেন না কার উপরে আঙ্গুল উঠাইছেন। কোরআন পড়লে বসতেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কাহিনী মনে হচ্ছে বইলা দিমু, লম্বা হবে না তো? হ্যাঁ, আমি আনতে পারি ওরে এখানে, কিন্তু খরচ হবে অনেক বেশি, একটু দূরে তো, একটু অনেক দূরে। মাদ্রাসার হেফজোখানায়, মক্তবার হেফজোখানায় প্রত্যেক মাদ্রাসায় খাদেম আছে। কি জিগান আছে কিনা? এনে আছে। হ্যাঁ, আবার খাদেমটা একটু সাদা সিধা রাখে, কিল্লিগা চালাক চুলাক রাখলে বেতন বেশি দিতে হইব। আবার এমনও হইতে পারে খাদেমে মোহতামে মিলেও টান দিতে পারে, এই জন্য একটু সাদা সিধা রাখে। কি মনে হয় বুঝেন না? সাদা সিধা, সহজ সরল। হেফজোখানার ছেলে, মক্তবের ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয়। তো এক মাদ্রাসায় ছিল এরকম, তো ছেলেরা ওরে ডাকতো গরু। কি ওর কাজ ছিল খানা আইনা এদেরকে পরিবেশন করা। একদিন বৃষ্টির দিন, খাওয়ানো আনতে হইতো একটু দূরের থেকে। তো বৃষ্টির দিন ছেলেরা তো চিল্লাইতেছে, গরুটা কই গেল, খাওয়ার সময় হইলো, খিদায় গরুটা তো দেখি না। ও কিন্তু শুনতেছে, সইতে না পাইরা পরে খাওয়া হয়ে আইছে। আবার সহজ সরল মানুষ যদি চেতে না, তাইলে কিন্তু খবর আছে, ঠিক না? চেতলেও কঠিন চেতা চেতে। তো খাওয়াই না নামায়া দিয়া ডাইরেক্ট মোহতারাম সাহেবের কাছে গেছে, পরিবেশন করবো তো দূরের কথা, রাইখা চলে গেছে। যা কয় চাকরি করবো না। ক্যা? সব সময় গরু কয় সহ্য করি। এই বৃষ্টির মধ্যে পুরা মাদ্রাসাটা মাথায় উঠে হালাইছে, গরু কইতে কইতে আর কত সহ্য করবো। গেছে গা রাত্র, গভীর রাত্রে মোহতামিম সাহেবের আইসা দরজায় কে জানি খটখটাইতেছে। উঠছে, খুলছে, দেখতে ওই খাদেম। বলছে, আরে তুই কি কর এত রাত্রে? আগে না দেখা চাকরি করতাম, এখন দেখা চাকরি করবো। তুই না গেলি গা, আর দেখা কি দেখা চাকরি করবি? একটু আগে ঘুমাইছিলাম, দেখলাম কিয়ামতের মাঠ হয়ে গেছে। পুলসেরাতের পারে চলে গেছিলাম, কিন্তু চিকন আর তীক্ষ্ণতা দেখা ভয় পাইতেছিলাম যে পাও রাখমু না রাখমু না।
রাখলেই পড়া যাবো কিনা। একটু পরে দেখলাম আমাদের হেফজোখানার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে। বাচ্চা তো হইহুল্লাই করে, ঠিক না? করতে করতে আসতেছে। ওরা পুলসেরাতের পাড়ে আসতে দেরি, পুলসেরাত হাইওয়ে সুপার হাইওয়ে হইতে দেরি হয় না। সত্য এটাই, সত্য এটাই, হাইওয়ে হয়ে যাবে। তো সবগুলা উঠছে পুলসেরাতে, আর বাচ্চা তো হইহুল্লা করতে করতে পাড়াইতেছে। একটা একটু পিছে পড়ে গেছে, কেউ ওরে দেখে নাই, পিছেরটায় ওরে দেখছে। পিছেরটা ডাক দিছে, ওই তোরা কই যাস? আমগো গরুটা দাঁড়ায় রয়েছে, ওরে পার করবি না? হায় 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 হায়, বুঝলেন না আপনারা? আমাগো গরুটা দাঁড়ায় আছে, ওরে পার করবি না বলে সব ছুটা পিছে আসছে। আর ডাকায়া শব্দ হলো চেঙ্গুলা। চেঙ্গুলা বোঝেন? বুঝেন না? হাতে পায়ে ধরে এরকম উচকে নিয়ে যাও, উঁচা করে শূন্য করে নিয়ে যাওয়া। সবাই শূন্য করে নিয়ে ওই পারে রেখে দিছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি চাকরি করমু, গরু কোকার যাই কোক, এতদিন না দেখা করছি, এখন দেখা করবো। এই জন্যই আমি পায়ে ধরতেছি, আঙ্গুল উঠান না। এইবার ভাবেন, আপনি যে আলেম ওলামাকে ঘুমের ভিতরে জব করেন আর রক্ত জোড়ান, আর নিজেকে সাফাই আজকে এইখানে গাইতে পারেন, কিন্তু ওইখানে গাইতে পারবেন না। আজকে এইখানে যুক্তি দিতে পারেন, কিন্তু ওইখানে, হ্যাঁ, যার জন্য আপনি এগুলা সব করতেছেন। নোয়াখাইল্লা একটা কথা আছে, নোয়াখাইল্লা, কিন্তু ওইটা এই লাউড স্পিকার খোলা আছে, বলতে পারবো না। নাহলে নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, যার জন্য আপনি আর আমি করতেছি, ওরা কিয়ামতের দিন আপনার দিকে চোখ উঠায়ও তাকাবে না। ও তো নিজের বাঁচাই বাঁচার জন্য দৌড়াবে, আপনার দিকে কোথায় চোখ উঠায় দেখবে? এই জন্য নোয়াখাইলে একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, ওটা আমি বললাম না, ঘুরাইয়া বললাম। নোয়াখাইলা পীরের সারণ পীরে সারব, আগেরটা কইলাম না। নোয়াখালীর কেউ থাকলেও মিলাইয়া নিতে পারবো, এটা নোয়াখালীর ভাষা। পীরের সারণ পীরে সারবে। যেই দিন বাপ সন্তানের দিকে দেখবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। ওইখানে আরেকজন আপনার দিকে কই তাকাবে? আপনি জানেন কিয়ামতের দিন কি? তাইলে আল্লাহর রসুল আম্মা জান আয়েশাকে কেন বলতো, আয়েশা আয়েশা? আপনি আয়েশা চিনেন কারে? কে বলে? কাকে চিনেন? তো না আয়েশাকে। আম্মা জান কে চিনেন? যার ঘটক স্বয়ং। এই শব্দটা শুভনীয় না, তারপরও বুঝানোর জন্য বলতেছি, যার ঘটক স্বয়ং আল্লাহ। কে? জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে পর্দার ভিতরে, চাদরের ভিতরে লেপটা ছবি। আয়না বলছে খুলবো? কয় খোলেন। কয় কি কি খুলবেন? আপনার জন্য আল্লাহ পাত্রী পাঠাইছে, খুলবো? কয় খোলেন। আল্লাহর খোলার পরে আল্লাহ রসুল বলছে, ফাইদা আনতি ইয়া হুমায়রা, ও হুমায়রা বুলবুলি, তোর চেহারা ছিল, তোর ছবি ছিল, আল্লাহ পাঠাইছে। আপনি আম্মা জান ছিলেন কাকে বলে? ওয়াজ মাহফিল সম্মেলন দেখা শানে সাহাবা তো হয় না, হইলেও শুনাইতাম আম্মা জানকে। আপনি আম্মা জানকে চিনেন না? ওই আম্মা জানকে বসায় বলতেছে, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ। ওলামা আমার সাথে একমত হবে, দুনিয়ার থেকে সর্বশেষ আল্লাহর রসুলের মুখে এই দুনিয়ার যেই জিনিস সর্বশেষ গেছে, ওটা কি জানেন? আম্মা জানের মুখের লালা। আম্মা জান মেসওয়াক চাবায়া দিয়েছিলেন, লালা যায় না মেসওয়াকের ভিতরে, ওটা দিয়ে আল্লাহ রসুল মেসওয়াক করছেন। তারপরে ওই দুনিয়ার কিছুতে হাত লাগায় দেখেন না।
ওই আম্মা জানকে বলতেছে লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। আপনি জব করেন, আলেম ওলামারে টিটকারি করেন, হ্যাঁ আজকে গুমের মানুষকে জব করেন, আপনি ভাবতেছেন অমুকে আপনারে পার করায় লয়ে যাবে? হ্যাঁ ভুল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের জন্য আপনারা ব্যথিত না? ব্যথিত না? হ্যাঁ, কিন্তু এদের জন্য কি করেন? খালি দোয়া করেন, ঠিক না? হ্যাঁ, 2 রাকাত পড়ে তো দেখেন না। সালাতুল হাজত পড়ার তো হুকুম ছিল, নাইলে 2 টাকা সৎকা করার হুকুম ছিল। 2 টাকা সৎকাও তো করি না, করেন? অথচ সৎকা ওই পাওয়ারফুল জিনিস যার চেয়ে কোনো পাওয়ারফুল আল্লাহ কোনো সৃষ্টিকে তৈরি করেন নাই। এই জন্য পাহাড় যখন বানাইছে, ফেরেশতারা জিজ্ঞাসা করছে এর চেয়ে শক্তিশালী? বলছে লোহা। বলছে এর চেয়ে শক্তিশালী? আগুন। এর চেয়ে শক্তিশালী? পানি। এর চেয়ে শক্তিশালী? বাতাস। বলে এর চেয়ে শক্তিশালী? সৎকা। এই জন্যই তো যুবকদের ডায়লগ আমার খুব ভাল লাগে, মারমু এইখানে, পড়বো ওইখানে। আমরা যদি ফিলিস্তিনের জন্য সৎকা দিতাম, হতে পারতো এই সৎকা ইসরায়েলের মাথার উপরে যে অ্যাটম বোম হয়ে পড়তো। দিবেন আজকের থেকে সৎকা? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? নামান নামান। যাত্রাটা যদি আমরা এখান থেকে বুখারীর দর্শের থেকে শুরু করি কেমন হয়? সবাই একমত? যাত্রা এখান থেকে শুরু করব? হ্যাঁ, তাহলে যাবে হাত দেন, হুজুর ছেলেদেরকে পাঠান। কেননা এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে, কিন্তু লাভ ওইটাই হবে যেটা ফিলিস্তিনে পাঠাইলে হইতো। এই জন্য যারা সৎকা দিবেন, স্টেজে যারা দিবেন তারা এখানে দেন। আর ছেলেরা কই? জলদি 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 রুমাল নিয়া দাঁড়ায় যাক, হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে। আমি বুঝছি এরা শুধু চিৎকার